ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী 12 ও 13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই জোটের আউটরিচ পর্বে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো দাওয়াতপত্র ঘিরে তৈরি হয়েছে গভীর কূটনৈতিক অস্বস্তি। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের মাধ্যমে পাঠানো ওই আমন্ত্রণে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়, বরং সম্বোধন করা হয়েছে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে। আর এই ভাষাগত জটিলতার কারণেই সফরটি না হওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে। কিন্তু দিল্লির এমন কৌশলের পেছনের কারণ কি? বাংলাদেশ সরকারের দায়িত্বশীল সূত্রগুলোর ইঙ্গিত, দাওয়াতপত্রের বিতর্কিত ভাষা ও সম্বোধনই সফর বাতিলের মূল কারণ। বিষয়টি নিয়ে নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়েও কড়া প্রশ্ন তোলেন সাংবাদিকরা। কেন রাষ্ট্রীয় পদবি বাদ দিয়ে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে তাকে সম্বোধন করা হলো? এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর দিতে মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি কেবল কারিগরি বিষয় বলে এড়িয়ে যান। আর এই বিষয়টিকে কূটনৈতিক শিষ্টাচারের বড় ধরনের ঘাটতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। দিল্লির সফর নিয়ে ধোঁয়াশার মধ্যেই সরকারের সমস্ত নজর এখন জাতিসংঘের আগামী অধিবেশনে। আগামী 21 সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং 24 সেপ্টেম্বর তিনি ভাষণ দেবেন জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে। ঐতিহাসিক দিক থেকে এই সফরটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এবার সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে থাকবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান।